আমার এখনই সপ্ত সিন্ধু এবং সপ্ত নদের জল চাই। ব্রহ্মদেব তো সেটাই চাইলেন যা রাজা দেবদাসের পক্ষে প্রস্তুত করা অসম্ভব। এই স্বর্গের আবহাওয়ায় পরিবর্তন কিসের? পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। অসুর রুরুর পুত্র দুর্গামাসুর স্বর্গের দিকে আসছে। রাজা দেবদাস প্রথম প্রহরের মধ্যে স্বয়ং উত্তর দিকে অবস্থিত জঙ্গলে গিয়ে যজ্ঞের জন্য বিশেষ সামগ্রী জোগাড় করে নিয়ে আসুন। এ তো খুবই কঠিন পরীক্ষা। এই অল্প সময়ে রাজা দেবদাস এত কিছু বস্তু কি করে সংগ্রহ করবেন? মহারাজ, আপনার সাহায্যের জন্য আমাদের যেতে অনুমতি দিন। না, তোমরা এখানেই অপেক্ষা করবে ব্রাহ্মণ দেবের কাছে। এই কাজ কঠিন, দুঃসাধ্য, সংকটে পরিপূর্ণ, কিন্তু ব্রাহ্মণ দেবের মহাযজ্ঞের জন্য আমার একাকী গিয়ে যজ্ঞ সামগ্রী আনা অত্যন্ত আবশ্যক। তাই উনি যা চাইছেন তেমনটাই হবে। রাজা দেবদাস ব্রহ্মদেবের প্রত্যেকটা আদেশ নিষ্ঠা আর সততার সাথে পালন করছেন। পিসে মশাই, আপনার পরীক্ষায় তো রাজা দেবদাস সফল হচ্ছেন। আপনার পরীক্ষার এই দ্বিতীয় পদক্ষেপ সফল করে উনি প্রমাণ করলেন যে কঠিন পরিশ্রম ওনাকে একটুও ব্যাকুল করেন না। পিতা যাতে মায়ের সাথে দেখা করতে পারে তার জন্য খুবই দরকারি যে রাজা দেবদাস নিজের সকল কার্যে বিফল হয়। কিন্তু এটাও সত্য যে ওনার কর্তব্য এবং ধর্মপরায়ণতা দেখে আমি প্রসন্ন হচ্ছি। এবার সব থেকে বড় পরীক্ষায় ফেলবো রাজা দেবদাসকে। আমার বিশ্বাস উনি কখনো এই কাজে সফল হতে পারবেন না। মহারাজ দেবদাস, এ সবই ছিল খুব সহজ সরল কাজ। এবার যজ্ঞের জন্য আমার যে বস্তু চাই তা অত্যন্ত প্রয়োজনীয়। আজ্ঞা করুন ব্রাহ্মণ দেব। আমার এখনই সপ্ত সিন্ধু এবং সপ্ত নদীর জল চাই। উত্তম, অতি উত্তম। ব্রহ্মদেব তো সেটাই চাইলেন যা রাজা দেবদাসের পক্ষে প্রস্তুত করা অসম্ভব। অনেক বর্ষ লেগে যাবে ওনার সপ্ত সিন্ধু এবং সপ্ত নদীর জল প্রাপ্ত করতে, কিন্তু ব্রহ্মদেব তো সেটা এক্ষুনি প্রস্তুত করতে বলেছেন। এবার রাজা দেবদাসকে নিজের অসফলতা স্বীকার করতেই হবে। মনে হচ্ছে যে কাজের দায়িত্ব ওনাকে দিয়েছি উনি অত্যন্ত বিচলিত হয়ে উঠেছেন। যথা আজ্ঞা ব্রাহ্মণদেব। আমি কাশী নরেশ দেবদাস সপ্ত সিন্ধু এবং সপ্ত নদীর আবাহন করছি। যদি ধর্মের প্রতি আমার নিষ্ঠা সত্য হয়ে থাকে তাহলে আপনারা সবাই এখানে এসে জল প্রদান করার কৃপা করবেন। কি হলো বরুণ দেব? আপনি হঠাৎ করে স্তম্ভিত কেন হলেন? এ কেমন দৈব এবং অদ্ভুত প্রার্থনা যা আমাকে রাজা দেবদাসের জন্য বাধ্য করছে? আমাকে ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আমাকে যেতেই হবে। বরুণ দেব,
প্রণাম বরুণ দেব। প্রণাম। আমি সমুদ্রদেব, আপনাকে সপ্তসিন্ধুর জল প্রদান করছি। মহারাজ দেবদাস, প্রণাম বরুণদেব। আমি আপনার জন্য সপ্তসিন্ধুর জল নিয়ে এসেছি। ধন্যবাদ বরুণদেব। প্রণাম মা গঙ্গা। কল্যাণ হোক। আমি এখানে আপনার জন্য সপ্ত নদীর জল নিয়ে এসেছি। ধন্যবাদ মাতা। আমি কৃতার্থ বরুণদেব। মাতা, সপ্ত সিন্ধু আর সপ্ত নদীর জল প্রস্তুত ব্রাহ্মণদেব। কি হয়েছে বরুণদেব? আপনি হঠাৎ কাশী প্রস্থান করেছেন কেন? মনে হচ্ছে রাজা দেবদাসকে সাহায্য করবার জন্য আপনি একটু বেশি ব্যাকুল হয়ে পড়েছেন। ইন্দ্রদেব, আমি স্বয়ং স্তম্ভিত হয়ে রয়েছি। বুঝতে পারছি না এমন কি হলো যে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলাম না। এটাই তো রাজা দেবদাসের ভক্তির বিশেষত্ব। উনি নিজের ধর্ম এবং কর্তব্যের প্রতি এতটাই আস্থা রাখেন যে উনি বরুণ দেবকেও ওনার প্রার্থনা শুনতে বাধ্য করলেন। নিজের এই তৃতীয় কার্য সফলভাবে সম্পন্ন করে নিজের ভক্তির শক্তি দিয়ে রাজা দেবদাস এমন কিছু করে দেখালেন যা প্রায় অসম্ভব ছিল। অর্থাৎ উনি এক চমৎকার করে দেখিয়েছেন। তাই যেটা আমরা অনুমান করেছিলাম যে এত কঠিন পরীক্ষায় রাজা দেবদাস সফল হবেন না, সেই কার্যে আমরাই তাকে সাহায্য করলাম। মহারাজ দেবদাস, আপনি আপনার কথা রেখেছেন, আমার প্রত্যেকটা আদেশ পালন করেছেন। আমি আপনার এই কর্তব্যের প্রতি নিষ্ঠা দেখে আর আপনার নম্রতা দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনি গিয়ে আপনার রাজ্য সামলান, কারণ এখন আমি স্বয়ং নিজের যজ্ঞ সম্পন্ন করতে সক্ষম। যথাজ্ঞা ব্রাহ্মণদেব। এসব কি? ব্রহ্মদেব তো কাশীতে নিজের যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন। এখন রাজা দেবদাসের ভুল কিভাবে খুঁজবেন? সত্য তো সাক্ষাৎ আপনার সামনে পবনদেব। এটা স্পষ্ট যে পিসেমশাই রাজা দেবদাস আর ওনার রাজ্যে কোনো ভুল খুঁজে পাননি। আর ব্রহ্মদেব তো পুরো তন্ময়তার সঙ্গে যজ্ঞে বিলীন। এবার তো উনি যজ্ঞ সম্পূর্ণ হবার পরেই ফিরবেন। কিন্তু যে সমস্যা এখনো আমাদের সামনে আছে, সেটার কি হবে? এ কি ধরনের বিড়ম্বনা! ওখানে ঋষি যক্ষব্য মহাদেবকে ছাড়া মরণাপন্ন, আর এদিকে আদিশক্তি আর মহাদেব একে অন্যের বিচ্ছেদে কাতর, এখনো মিলনের অপেক্ষা করছেন।
মামাশ্রী কি হলো? তোমার মুখে হঠাৎ করে চিন্তার ভাব কেন? গণেশ, আমাদের সংকট এখনো উত্তীর্ণ হয়নি, এখন তো আরো বেড়ে গেছে। পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। এই স্বর্গের আবহাওয়ায় পরিবর্তন কিসের? মামাশ্রী কিছু তো বলো, পরিস্থিতি আরো জটিল কেন হয়েছে? কি দেখলে তুমি যে কারণে তুমি এক গভীর চিন্তায় মগ্ন হলে? দুর্গমাসুর। দুর্গমাসুর? দুর্গামসুর? মামাশ্রী, এই দুর্গমাসুর কে? অসুর রুড়ুর পুত্র। শুম্ভ নিশুম্ভের সেনাদের মধ্যে অসুর মহাযোদ্ধা, যাকে বধ মা কালী স্বরূপে করেছিলেন। হ্যাঁ পুত্র কার্তিক, সেই অসুরেরই পুত্র দুর্গমাসুর। দুর্গমাসুর ব্রহ্মদেবের অত্যন্ত বড় ভক্ত, আর এখনো স্বর্গের দিকে আসছে নিজের সমস্ত সেনা সঙ্গে নিয়ে। অর্থাৎ এই অসুর তার পিতাকে বধ করার জন্য প্রতিশোধ নিতে এসেছে। এই মূর্খ অসুর এত কিছুর পরেও কেন বুঝতে পারছে না ধর্মের ওপর অধর্মের জয় কখনোই সম্ভব নয়? দুর্গমাসুর নিশ্চয়ই এটা জেনে ফেলেছে যে এখন আমরা সমস্ত দেবগণ এই মন্দার পর্বতে উপস্থিত। সেই জন্য স্বর্গকে অসুরক্ষিত ভেবে ওখানেও আক্রমণ করেছে হয়তো। এই দুর্গমাসুর যেই হোক না কেন, কিন্তু যদি ওর এই ভ্রান্ত ধারণা থাকে যে ওর স্বর্গে পৌঁছে প্রতিশোধ নেওয়াটা এতটা সহজ হবে, তাহলে এক্ষুনি আমি ওখানে গিয়ে ওকে বধ করে ওর এই ভ্রান্ত ধারণাই ঠিক করে দিচ্ছি। আপনারা সকলে পিতা এবং শ্রী নারায়ণের সঙ্গে থাকুন। না দাদা, আমরা সবাই যাব তোমার সঙ্গে। আমাদের সংযুক্ত শক্তি দিয়ে ওই অসুরকে বধ করে আমরা শীঘ্রই এখানে ফিরতে পারবো, কারণ আমাদের কাছে আর বেশি সময় নেই। এখন তো পিসেমশাই ব্রহ্মদেব কাশীতে নিজের মহাযজ্ঞে মগ্ন হয়েছেন। পিতাকে কাশীতে ফেরানোর দায়িত্ব এখন আমাদেরই দাদা। এই পরিস্থিতি আরো জটিল হয়ে গিয়েছে দাদা, কারণ একদিকে ঋষি যক্ষবের পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে, আর আরেকদিকে স্বর্গেই নতুন অসুরের উপস্থিতি। একসঙ্গে যুদ্ধ করে আমাদের শীঘ্রই এই অসুরকে বধ করে এখানে ফিরে আসতে হবে। তাহলেই আমরা মা আর পিতার মিলনের একটা উপায় ভাবতে পারবো দাদা। ঠিকই বলেছ গণেশ। মামাশ্রী, তুমি এখানেই পিতার সঙ্গে থাকো। আমরা ওখানে গিয়ে শীঘ্রই দুর্গমাসুরকে বধ করে এখানে ফিরে আসব। প্রণাম মহাদেব। ব্রহ্মদেবের ভক্তির আড়ালে অবশ্যই এই দুর্গমাসুর শুধু স্বর্গ অধিকার করতেই নয়, তার থেকেও বড় কোনো সংকট উৎপন্ন করতে চলেছে। দুর্গমাসুর! 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 দুষ্ট অসুর, এখানে এসে তুমি তোমার মৃত্যুকে নিমন্ত্রণ জানিয়েছো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। স্বর্গ, স্বর্গ, আমার স্বর্গ। দুর্গম পথকে কিভাবে সুগম পথ করে তোলা যায় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি দুর্গমাসুর, দুর্গমাসুর। আমার স্বর্গ, আমার স্বর্গ। এটা কিসের শব্দ? হ্যাঁ, এ কি? এই আকাশ পথে কি জ্যোতি দেখা যাচ্ছে? আকাশ পথ দিয়ে কে আসছে আমাদের দিকে? দুষ্ট অসুর, এখানে এসে তুমি তোমার মৃত্যুকে নিমন্ত্রণ জানিয়েছো। এবার আমি তোমাদেরকে স্বর্গে নয়, যমলোকে পৌঁছে দেব। এই দৈব সৈনিক যেই হোক, ওর সম্মুখীন হব আমরা। বধ করব ওকে। পাপী অসুর, এবার তৈরি হয়ে যাও নিজের মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য। দাদা, আমি এক্ষুনি দুর্গমাসুরকে দেখতে পেলাম। ও ইন্দ্রদেবের রাজভবনের দিকে এগোচ্ছে। ওয়েলকাম টু ব্রিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ব্রিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। দুষ্ট দেবতারা, আমরা তোমাদেরকে বধ করব। অনেক সময় ধরে আমার যুদ্ধ কৌশল প্রদর্শন করার জন্য অপেক্ষা করছিলাম। আজ তার সঠিক সময় এসেছে।
ভ্রাতা গণেশ, গণেশ কোথায় চলে গেল? কোথায় গেল সে? আমি এখানেই আছি দাদা। গণেশ, তুমি কোথায় ছিলে? দাদা, তুমি তো প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ময়ূরের উপর বসে এখানে চলে এলে, কিন্তু আমার বাহন মুশিক মশাই তো কাশিতে ঋষি যক্ষব্যের কাছেই রয়েছে, তাই আমার এখানে পৌঁছতে একটু বেশি সময় লাগলো দাদা। কিন্তু চিন্তা করো না, অবশ্যই দেরি হয়েছে আমার এখানে আসতে, কিন্তু এই অসুরদের সংহার করতে আমি তোমার থেকেও হয়তো এগিয়ে থাকবো দাদা। এসো অসুরেরা, এসো, আমাদের সম্মুখীন হও। দাদা, আমি এক্ষুনি দুর্গমাসুরকে দেখতে পেলাম। ও ইন্দ্রদেবের রাজভবনের দিকে এগোচ্ছে। আমাদের শীঘ্রই ওখানে গিয়ে ওকে আটকাতে হবে দাদা। শ্রী গণেশ, কুমার কার্তিক, তোমরা এই অসুরকে আটকাও। ওর এই অসুর সেনার সাথে আমরা দেবতারা লড়বো। হ্যাঁ ইন্দ্রদেব, ঠিক আছে। দুর্গমাসুর, দুর্গমাসুর, দুর্গমাসুর! ভীতুর মতো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছ তুমি।